ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে। উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষকে ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই। আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কীভাবে দেখবেন, বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল। হ্যাঁ, বিয়ে করলো, পিকচার দিল। কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি, আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি আপনাকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন, কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না, মানুষের মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে এনে ধুয়ে রেখে দিবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এইসব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে। আলোচনার কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন। নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি, এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা, সলফে সালেহিন, তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন। তখন আমাদের অবস্থা এমন ছিল না। আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন, ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না। ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না, কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না, ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটটা এখন। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরা উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নিগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না। তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন হয়। এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে। আল্লাহর কসম, যদি আমাদের ক্ষমতা থাকতো, শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, আপনারা চিনেন না? উনি বলেছেন, আমার কাছে যদি একটা পারমাণবিক ওয়েপন্স থাকতো, একটাই মেরে শেষ করে দিতাম আমাদেরকে। উনি এই কথাটা বলেছিলেন। আপনার লেকচারটা দেখেন, এটা আমার কথা না, উনি বলেছিলেন। শেখ আহমেদ দিদাত, ডক্টর জাকির নায়েকের উস্তাদ, দেখে নিন। তা আমি এই কথা বলছি না, আমি এই কথা এ কারণে বলছি না যে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ওই ইসরায়েলের মতো রাষ্ট্রেও এই বিষয়গুলো নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে, আছে, এটা সত্য কথা।